এই মুহূর্তে বিএনপির আন্দোলন করা উচিত নির্বাচনের জন্য না, বিএনপির আন্দোলন করা উচিত জামাতি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে হটানো উচিত। আন্দোলনটা হবে তাকে হটানো, কিন্তু সেটি করছেন না। এরপর ওনারা বলছেন যে সেই জামাতের কথা উদ্ভট করছে। উনি কিন্তু লন্ডনে গিয়ে প্রথমে কিন্তু তারেক জিয়া সাহেবের সাথে বসেছেন, বসে তারেক জিয়া সাহেব বলেছেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন দিতে হবে, তিনি সেটাই করেছেন। তার মানে কে কার কথা শুনছে এটি বুঝতে হবে। তারপরে দেখেন আপা যেটি বলেছেন যে ইয়ানতের কথা একটা এই পাবনার কথা একটা কথা বলেছেন যে পাবনায় যে যাকে পাওয়া গেছে অস্ত্রসহ। দেখেন পলিটিক্স ইজ দ্য অনলি কমন সেন্স। আপনি একটা কমন সেন্স একটু অ্যাপ্লাই করেন। বর্তমানে বিএনপির নিজস্ব অন্তঃকোন্দলে এই পর্যন্ত 167 জন নিহত হয়েছে তাদের নেতাকর্মী, এবং কি যে মুন্সিগঞ্জে অস্ত্রের জঞ্জনানি আমরা দেখেছি, চট্টগ্রামে প্রার্থীর উপরে গুলি করা হয়েছে, সবগুলো বিএনপি। আপনি যখন 90টা ঘটনা দেখবেন, একটা দলের কাছে অস্ত্র দেখবেন, তখন একটা ঘটনা যখন দেখবেন তখন আপনি অ্যাজাম্পশন করে নিতে পারবেন এই অস্ত্রটা কার হাতে ছিল। এখনো পর্যন্ত যে ব্যক্তি অস্ত্রটা হাতে নিয়েছে তাকে গ্রেপ্তার করা হয়নি। এটা কোন আসনে হয়েছে? সে আসনে হয়েছে যে হাবিব সাহেব, উনি আগে ছাত্রলীগের সভাপতি ছিলেন, যে হাবিব সাহেব টকশোতে, ওপেন টকশোতে যে হাবিব সাহেব বলেছেন কেউ যদি বলে যে একই সাপের দুই বিষ কথা বলে তার জিভকে কেটে ফেলতে হবে, আমি এটা প্রোটেকশন দিব। সে বলেছে আমি প্রোটেকশন দিব, মামলা হলে আমি দেখব, জিভকে কেটে ফেলতে হবে। এটা কাদের ভাষা? এটা তো শেখ হাসিনার ভাষা, এটা তো ফেসিজমের ভাষা। তার মানে যে হাবিব সাহেবের মতো, ফজলুল হক সাহেবের মতো যারা সাবেক ছাত্রলীগ ছিল, তারা বর্তমানে বিএনপিকে লিড করছে, তারা কিসের ইঙ্গিতে, কাদের কন্ট্রোলে চলছে? আজকে দেখেন আমি যে নেতৃত্ব শূন্যের কথা বলেছি, আজকে পাপি আপাদের মতো যারা 17-18 বছর, যারা 17, আমি মাহমুদ আমি শেষ করছি, যারা 17-18 বছর এই বিএনপিকে নেতৃত্ব দিয়েছে, বিএনপির অসময়ে নেতৃত্ব দিয়েছে, সে আপারা নমিনেশন পায় না। তার মানে এই যে নেতৃত্ব সংকট, আজকে দেখেন 254টি আসনে 234টা আসনে যখন দেওয়া হলো, 100-র উপরে বিদ্রোহ হচ্ছে। কেন বিদ্রোহ হচ্ছে? যখন স্থানীয় নেতা কর্মীরা দেখছে যে তারা এতদিন যাকে পেয়েছে তাকে নমিনেশন দেওয়া হয়নি, যিনি হুট করে এসে উপরস্থ লন্ডনকে কনভিন্স করে উনি প্রার্থী হয়ে যান, তখনই তারা বিদ্রোহ শুরু করে দেন। তার মানে এই যে জায়গাটা নেতৃত্ব সংকট, এই যে নেতৃত্ব সংকট, আমি সেই নেতৃত্ব সংকটের কথা বলেছি।